आज আমি বানাবো লোটে শাকের চচ্চড়ি। তার জন্য আমি এখানে লোটে শাক, বেগুন আর একটু ছোট সাইজের আলুকে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। তাহলে দেখে নিন আমি লোটে শাকের চচ্চড়ি কেমন করে বানাই। আর আমি আগে থেকে কড়া বসিয়ে রিফাইন তেল দিয়ে গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার কিছু পরিমাণ বড়ি ভেজে নেব। আমি এখানে মশলা বড়ি নিয়েছি, আপনারা চাইলে এমনি বড়িও নিতে পারেন। বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি এক সাইড করে রেখে দিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দেবো, একটি শুকনো লঙ্কা আর একটি তেজপাতা। আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে সরষের তেলে ব্যবহার করতে পারেন। 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে হালকা নেড়ে নেব। এবার ওর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন দিয়ে দেবো। দিয়ে নেড়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর আমি এবার ঢাকাটা খুলে নেব। এবার সবজিগুলোকে ভালো করে নেড়ে নেব। আর আমি আগে থেকেই 2 চামচ সাদা সরষা বেটে রেখেছিলাম, এবার ওটা দিয়ে দেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান। শুরুতেই আমি শুকনো লঙ্কা দিয়েছিলাম, তাই অল্প পরিমাণে আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দেব। আপনারা যদি কম ঝাল খেতে চান তাহলে এখানে গুঁড়ো লঙ্কা নাও দিতে পারেন। 1/2 চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো চিনি। এবার এটাকে কষিয়ে নেব। আমি এখানে বেশি পরিমাণে চিনি দিয়েছি কারণ লোটে ডাঁটা মিষ্টি হয় না। এই রান্নাটি সম্পূর্ণ নিরামিষ, আপনারা এটাকে আমিষও করতে পারেন। এই রান্নাটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। কষানো হয়ে গেছে। আমি যেহেতু নুন দিয়ে ঢাকা দিয়েছিলাম তখন হাফ সেদ্ধ হয়ে গিয়েছিল, তাই আমি হাফ বাটি জল দিয়ে দেবো। আমি আর ঢাকা দেব না, জলটা কমে এলেই সেদ্ধ হয়ে যাবে। আমার লোটে শাকের চচ্চড়ি তৈরি, নামানো হয়ে গেছে। এটি খেতে খুব টেস্টি হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।